আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না রে। প্রতিটা মুহূর্তে আমি তোকে এই মাইয়ের কান্দন দেখে আমি একটা কথা বুঝতে আছি না, এ কি পরের বাড়ি যাইবে না পরীক্ষার হলে যাইবে? হিসাব বোঝো না, দুধু খাও। দীর্ঘ 12 বছর পড়াশোনা জীবনে অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে। বোন তুই এখন একটু থাম, তোর কান্দন দেখে মোর আবেগ আর ধরে রাখতে পারতেছি না। স্বামী স্যারের মতো কেউ হয়ে উঠতে পারেনি আজ পর্যন্ত, আর তোদের ফ্রেন্ড আজ পর্যন্ত কেউ হয়ে উঠতে পারেনি। আমি ক্লাসের মধ্যে অনেক কথার কাউন্টার দিতাম যাতে অনেকেই বিরক্ত হতো। এই কান্দাকাড়ি দেখে আমার যেটা মনে হইতে আছে এ পরীক্ষার জন্য কান্দে না, কারণ এখান থেকে বিদায় নিয়ে যাইতে আছে, স্যারের লাগে যে আর দেখা হইবে না প্রাইভেটে, এ তো এই শোকে কানতে আছে। আমি বিশ্বাস করি না। আমি সবসময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পাই আসছি স্যার, কোনো সময় আপনাকে শুধু এই কান্দন দেখে মুই নিজের আবেগ ধরে রাখতে পারতে আছি না। ভালোবাসা স্যারের চোখে না, আপনাকে আমার বড় ভাইয়ের চোখে, একজন আদর্শ গাইডলাইনের চোখে দেখে আসছি স্যার। ভবিষ্যতে আমি যা আপনার কাছে আদর্শ। স্যারের সাথে তো একটু পানি দেখতে আছি না, ঘটনা কি? স্যার একটু মাথায় পোষা দিয়ে দেন, ও তো হার্ট অ্যাটাক করবে। আরে কন যে কয়েকদিন পর তোরে আবার প্রাইভেট পড়ামো, মানে এক্সট্রা সাবজেক্টে ফেল করে আইস। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে চাই আমি। স্যার ভুল করমো, এই মাইয়া অন্য কোথায় যেন বিয়ে না বইতে পারে সেই ব্যবস্থা করবে না। আমনের প্রতি যে দরদ দেখতে আছি স্যার, এই মাইয়া খবরদার আমনে কপালটা খুঁড়বেন, এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়।